আমরা যাচ্ছি এখন কোডাইকানাল বাসে করে। গন্ডগোল থেকে কোডাইকানাল বাসের ভাড়া কিন্তু 85 টাকা। আর এখানে একটা জায়গা আছে বাট্টাকুলু নামে, এরকম কিছু একটা, ওখান থেকে 55 টাকা। আমি চলে আসলাম কোডাইকানালে। কোডাইকানাল আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগলো। 9টার সময় বাস ছেড়েছিল, এখন প্রায় 12টা বাজে। আর এটা হলো কোডাইকানালের বাস স্ট্যান্ড। চারদিকে কিন্তু খুব কুয়াশা, মেঘে ঢাকা, আর বৃষ্টি হচ্ছে অল্প অল্প। এই যে দেখো, এটা হলো বাস স্ট্যান্ড। আর এখানে দেখো এই রাস্তার মধ্যেই এই যে কুয়াশার মতো যাচ্ছে, আমি এখানে কোডাইকানালে বিঘ্নেশ ভাইয়ের ওখানে আসি এখন। তো বিঘ্নেশ ভাইয়ের ওখানে ফ্রেশ হয়ে নিলাম, তারপর একটু সিঁড়িটা ঘুরে বেড়াচ্ছি। এদিকে মেন বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আসলাম, বেশি দূর না, 500 মিটারের মতো। এসে এখন এইদিকে দেখো, এইখানে একটা জায়গা আছে, এইদিকে যাওয়া যায় লেকে, পরে আমি যাবো এইদিকে। এখানে একটা জায়গা আছে কোকার্স ওয়াক, এটা মনে হয় 1 কিলোমিটার মতো জায়গা, এটা বানানো আর কি, হেঁটে হেঁটে যাওয়া যায়। আমি এইখানে একটু জায়গাটা এক্সপ্লোর করব, দেখি। নিচের দিকে তো খুব কুয়াশা দেখা যাচ্ছে। টিকিট হাউ মাচ? 70 ভেরি হাই উইদাউট ক্যামেরা। আর এখানে কিন্তু ঠান্ডা ভালো লাগতেছে। আমি নেটে দেখলাম 15 ডিগ্রি 16 ডিগ্রি সেলসিয়াস আছে। আমি কিন্তু শীতের কোনো কাপড় নিয়ে আসিনি, আমি জানতাম না যে এখানে এত বেশি ঠান্ডা হবে। জাস্ট একটা হিল স্টেশন আসছি, কোডাইকানাল হিল স্টেশন। সবাই এখানে এই লেকের মধ্যে বোটিং করছে, এই দেখো। মর্নিং বন্ধুরা, আমি এখন আছি কোডাইকানাল বাস স্টপে। এটা হলো কোডাইকানাল বাস স্টপ। আমি এখান থেকে যাব পালানি। আসলে এখান থেকে পালানি পর্যন্ত বাস আছে। কালকে আমি ভুল, ওই যে আমার হোস্ট ছিল সে ঠিকমতো বলতে পারেনি, তার জন্য আমি পালানির থেকে একদম দিনদুগোল হয়ে এইদিকে ঘুরে ঘুরে এসেছি। কিন্তু এখান থেকে ডাইরেক্ট পালানি পর্যন্ত বাস আছে। পালানি থেকে কোয়েম্বাটুর ওইদিকে কাছেই, 1.5-2 ঘন্টা রাস্তা। আর বাস আছে 12টার সময়। এখন একটা বাস যাবে 10টা 30-এ, কিন্তু এই বাসটা খুব ভর্তি হয়ে গেছে, তাই এখানে সিট পাওয়া যাবে না। কিন্তু 3 ঘন্টা রাস্তা, তাই 3 ঘন্টা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যাবে। তাই আমি ওয়েট করছি আর 1.5 ঘন্টা। আমি 12টার বাস ধরবো, 12টার বাস ধরে এখান থেকে পালানি পর্যন্ত যাব, তারপর পালানির থেকে কোয়েম্বাটুর। আর এইখানে দেখো, এই যে এইখানে বাস ছাড়ে এইদিকে, আর এইদিকে পালানি বাস এখান থেকে ছাড়ে। আর এখানে চার্ট করে দেওয়া আছে যে কখন কখন বাস ছাড়ে। এই যে পালানি বাস ছাড়বে 10টা 30-এ একটা, আর 12টা 10-এ একটা। আর এখান থেকে এই যে মাদুরাই, ত্রিচি, পালানি, দিনদুগুলি। কালকে আমি দিনদুগুল থেকে এসেছি, দিনদুগুল থেকেও আসা যায়, বাটলাগুন্ডু থেকেও আসা যায়। কিন্তু যদি এই দিক থেকে আসা যায়, মানে হিলি এরিয়া তো, আগে ম্যাপে দেখে নিতে হবে কোন দিকে আসলে সুবিধা হবে। আর বাসের ফ্রিকোয়েন্সি কিন্তু খুব কম, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর যায়। তাই আমাকে সম্ভবত ওয়েট করতে হবে, কারণ 1.5 ঘন্টা ওয়েটে করি সেটাই ভালো হবে। আর 3 ঘন্টা কষ্ট করে যাব। আর আমাকে কোয়েম্বাটুর পৌঁছাতে হবে আজকে। পালানির থেকে কোয়েম্বাটুর 2 ঘন্টা সম্ভবত লাগবে বাসে। ওইদিকে বাস অ্যাভেলেবেল সম্ভবত বেশি আছে। আমি এখন একটু এখানে, বন্ধুরা এখন প্রায় বাজে 12টা। আমি এখনও কিন্তু এই কোডাইকানাল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। প্রথম বাসটা যে আমি মিস করলাম সেটা ছিল 10:30টার সময়। ওখান থেকে বললো যে এখানে দাঁড়িয়ে যেতে হবে, তাই ওই বাসটা আমি নিলাম না। আমি ভাবলাম যে পরের বাস নেব। আমি জিজ্ঞাসা করলাম যে টিকিট কখন পাবো, বললো যে বাস আসবে 11টার সময়, 11টার সময় টিকিট পাবো। আমি সেই 10:30 থেকে ওখানে বসে আছি টিকিট কাউন্টারের সামনে, কিন্তু ওখানে
মানে টিকিট কাউন্টারের লোক নাই। আর ওখানে অনেকগুলো লোক 11টা থেকে লাইন ধরে আছে। ইভেন আমিও 11টা থেকে 1 ঘন্টা লাইন নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো টিকিট নেই। আর এদিকে বাস ছেড়ে দিচ্ছে, আমি জানি না কখন টিকিট কাটা হয়ে গেছে। আর তারপর বাস ছেড়ে দিয়েছে, আর ওইদিকে টিকিট তখনও দিচ্ছে না। আমি জানি না সে টিকিট খুব সকালে সব বিক্রি হয়ে গেছে নাকি কালকে বিক্রি হয়ে গেছে। এখন বাস আছে 1টার সময় সম্ভবত আমাকে বাসে দাঁড়িয়ে যেতে হবে, কারণ কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট কাউন্টারেও কেউ নেই, এরাও ঠিক বলতে পারতেছে না। মানে যখন এখানে এদের বললাম, এরা বললো যে একজন বললো যে 11টার সময় টিকিট দিবে। যখন এখানে বললাম যে আমি তখন থেকে দাঁড়িয়ে আছি, টিকিট পেলাম না, বললো যে আগে টিকিট বিক্রি হয়ে গেছে। আর এখানে দেখো এই যে পিছন দিকে লেখা আছে পুলিশের দ্বারা, মানে কোডাইকানাল পুলিশের থেকে অ্যাওয়ারনেস আর কি, যে এই যে এখানে এক রকমের মাশরুম পাওয়া যায়, যেটাকে বলা হয় ম্যাজিক মাশরুম। এই যে এরকম একটু গোল্ডেন কালারের হয়। আর এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এই মাশরুম যদি কেউ খায় অথবা বিক্রি করে অথবা কিনে, তাহলে কিন্তু 10 বছর পর্যন্ত জেল হবে। আর কোডাইকানালে এই স্পেশাল মাশরুমটা পাওয়া যায়, অনেকজনে কিন্তু আসে, কিন্তু এটা হলো সম্পূর্ণ ইলিগাল। এখানে অনেক মাশরুম নাকি আশেপাশে রাস্তায় পাওয়া যায়, কালকে বলছিল একজন আমাকে। এখন সময় প্রায় 12:30 বেজে গেছে। এই যে টিকিট কাউন্টার, এখানে কিন্তু কোনো মানুষ নেই। আর আমি এই মেশিনে অন করলাম জল নেওয়ার জন্য, টাকা ভিতরে ঢুকে দিলাম, ভিতরে ঢুকে গেল টাকা, কিন্তু জল বাইরে হলো না, দেখাচ্ছে যে কোনো ওয়াটার নেই। এখন আমি সিকিউরিটির ওখানে জিজ্ঞাসা করলাম যে আমি তো 2বার বাস মিস করে ফেললাম, নেক্সট বাস কখন আসবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। তো এখন আবার বললো যে পরের বাস এখানে আসবে, এখানে ডাইরেক্ট সিটে বসলেই হয়ে যাবে। এখন আর আগের মতো টিকিট নিতে হবে না। জানি না এবার কি হবে, 1টার দিকে কি 1:30টার দিকে বাস ছাড়বে। আর আগের দুটো বাস ওই সামনে যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেটের পিছনে ওই দিকে থেকে ছাড়ছে আর কি। তো তখন টিকিট লাগছিল, তো আমার তো টিকিট ছিল না। আর এখন বললো যে এখন বাস আসবে এই যে এখানে, বাসের ভিতরেই টিকিট দিয়ে দিবে। সময় এখন প্রায় 1:45 বাজে গেছে, এখনও বাস ছাড়িনি। আর প্রথমে আমি এই সিটটাতে আমার ব্যাগ রেখেছিলাম, রেখে একটু বাইরে গেছিলাম, এসে দেখি আমার ব্যাগ সরাই দিয়ে অনেক লোক বসে পড়ছে এখানে। তারপরে বললো যে এটা নাকি মহিলাদের সিট। তো তারপর এক মহিলা এখান থেকে উঠে অন্য জায়গায় গেল, তারপর কোনো রকমের সিটটা পেয়েছি। এখন জানি না পরে অন্য কোনো মহিলা এসে আবার বলে নাকি যে সিট দিতে হবে। আমার প্রায় 3 ঘন্টা রাস্তা যেতে হবে। এখন তো 2:45 বাজে, এই দিক থেকে 3 ঘন্টা, ওই দিকে মনে আরও 2-2.5 ঘন্টা। আজকে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। তো এখন বাস স্ট্যান্ডে এই বাসেই বসে আছি, বাসে অনেক ভিড় কিন্তু। আর ওই তখন যে ম্যাজিক মাশরুমের কথা বললাম, আসলে ওটা কিন্তু খুব নেশাকর মাশরুম, মানে ওটা খেলে নেশা হয়। আর এখানে একটা আমার ব্যাড এক্সপিরিয়েন্স আর কি। আমি ব্যাগটা তখন ওইদিকে বাস স্ট্যান্ডের ওখানে রেখেছিলাম, আমার ব্যাগ একজন চেন খুলতেছিল, আমি একটু করে দেখেছিলাম, তারপরে বললাম কেন চেনটা খুলতেছ, বললো যে অনেকক্ষণ থেকে আসছে তার জন্য। আমি বললাম না, এরকম করা উচিত না। আর আমি বেশি কিছু বলিনি, কারণ আমার ব্যাগে এরকম কিছু ছিল না।